আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছুটে চলেছে আমার বাস, এক পাশে বসে দেখছি প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য সবসময় যা আমাকে টানে। এই সবুজের মায়া, এই শ্যামলের আকর্ষণ আমাকে সবসময় টানতে থাকে। আমি দেখি একবার, দুইবার, আবার দেখি। এই মায়া হৃদয় থেকে ফুরাতে চায় না। যতবার দেখি ততই যেন ভালো লাগে। কাল দেখেছি বলে আজ দেখবো না, এমনটা হয় না। তারপর একদিন মন স্থির করি যে কিছু ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও একই রকম ভালো লাগা অনুভূত হয়, তখন কিন্তু আমি আরও বেশি সার্থক হয়ে যাই। মানুষের মনের মধ্যে চলে অনেক লেনদেন, অনেক দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অনেক পাওয়া, অনেক না পাওয়া, অনেক হাসি আনন্দ, অনেক কিছু। এটা মানুষের সম্পর্ক। কিন্তু প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, তা কেবল ঐশ্বর্যমণ্ডিত। যখনই আপনি হাত পাতবেন কিছু না কিছু আপনাকে দেবে। ফুলে ফলে রসে গন্ধে সৌন্দর্যে ভালোবাসায় মমতায় ছায়ায় সুবাসে আপনাকে সুরভিত করে তুলতে পারে এই প্রকৃতি। বিনিময়ে একটু টেক কেয়ার, একটু যত্ন, একটু ভালো লাগার দৃষ্টি, একটু ভালোবাসার অনুভূতি, এটুকুই। আপনি যদি মানুষ হন, এই সমস্ত মানবিক গুণাবলী যদি আপনার কাছে থাকে, প্রকৃতি আপনার কাছে হয়ে উঠবে স্বর্গীয় উদ্যান। তার কাছে গিয়ে আপনি কখনো ফিরে আসবেন না। সমস্ত হতাশা গ্লানি নিয়ে তার কাছে দাঁড়াবেন, সে আপনাকে পরিপূর্ণ করে দেবে। সমস্ত গ্লানি শুষে নিয়ে আপনাকে নতুনভাবে উজ্জীবিত করে ফেলবে। ছবিগুলো তুলেছিলাম বেশ আগে, সেই শরৎকালে। তারপর চলে এসেছি দুবাইতে। এখন দুবাইয়ের ছবিগুলোই আপনাদের সামনে বেশি উপস্থাপিত হয়। আর পুরনো ভিডিও থেকে স্মৃতিচারণ করতে গিয়ে মাঝে মাঝে তুলে আনি, দেখি, আর তখন ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। অনেকেরই হয়তো মনে দ্বিধা থাকে, প্রশ্ন থাকে, দুবাই বসে কিভাবে আমি সুইডেনের এই ছবিগুলো শেয়ার করি। তো আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। আর এই যে চমৎকার বাড়িঘরগুলো দেখছেন, সুইডেনের বাড়িঘরগুলো কিন্তু দেখতে ছোট মনে হলেও ভেতরে একতলা দোতলা অথবা কিছু কিছু বাড়ি অনেক বড়ও থাকে। ভেতরে চমৎকার সুসজ্জিত থাকে। এত ডিসিপ্লিন ওয়েতে ওরা বাড়িগুলো বানায়, ভেতরে কি নাই। যেহেতু বছরের অনেকটা সময় ওদের ঘর বন্দি হয়ে থাকতে হয়, কাজের তাগিদে বাইরে যাওয়া ছাড়া ওরা কিন্তু ওই সময়টায় বাইরে যায় না। সেই সময়গুলোতে ওরা ঘরের মধ্যে স্বর্গীয় উদ্যান গড়ে তোলে। তবে সুইডেনের লোকজন কিন্তু রাস্তাঘাটে বেশি দেখবেন না, কারণ ওরা কাজে খুব ব্যস্ত থাকে। ওরা কমিটমেন্ট খুব সুন্দর করে রাখে। ওরা নিজেকে ব্যস্ত রাখতে, কাজের মধ্যে রাখতে পছন্দ করে। এই যে আঁকে বাঁকে দেখছেন বাড়িগুলো, সাথেই রয়েছে উদ্যান, সবুজের রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা, পার্ক রয়েছে, সুইমিং পুল এবং হাঁটার জায়গা। এক একটা রাস্তার অনেকগুলো মুখ। প্রত্যেকটা রাস্তা এসে মেইন শহরে মিশেছে, যেখানে বাস, ট্রেন, ট্রাম সব কিছু চলাচল করে। তো অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সরলভাবে পথগুলো তৈরি। সৌন্দর্যে শুধু মণ্ডিত না, পরিষ্কার পরিচ্ছন্নতায়ও তারা খুবই খেয়াল করে। প্রত্যেকটা মানুষ এই দিকে খেয়াল করে। শুধু সরকারি ব্যবস্থাপনা না, রয়েছে বাঁকে বাঁকে ময়লার বিশাল বিশাল ঝুড়ি। আমাদের মতো ওরা উদাসীন নয় এইসব ব্যাপারে, বা অলস নয়। প্রতিদিন এইসব ক্ষেত্রে মানুষকে টাইম দিতে হয়। সবাই নিজেকে পরিচ্ছন্ন রাখে, ঘর বাড়ি পরিচ্ছন্ন রাখে নিজের উদ্যোগে, এবং নিজেদের ময়লাগুলো তারা একদম ডাস্টবিনে গিয়ে রেগুলার ফেলবে, ময়লা জমিয়ে রাখবে না, আশেপাশে ময়লা ফেলবে না। এইভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকে এগিয়ে আসে। আর এটা তাদের একটা ডিউটি বলতে পারেন। আমরাও কিন্তু করতে পারি, কিন্তু আমরা অ্যাটেনশন কম দিই, আমাদের সময় দিতে চাই না। আমরা অন্য অন্য কাজে, ইজি কাজে বিজি থাকি, যেগুলো আসলে আমাদের পরিবেশের ক্ষেত্রে, আমাদের নিজের ক্ষেত্রে সহায়ক নয়। বাংলাদেশে এমনও বাড়ি আছে, তারা দিনের পর দিন নোংরা ঘাঁটবে, তবু সেই নোংরা পরিষ্কার করবে না, নোংরার জন্য আলাদা ব্যবস্থা নেবে না। আমরা বেসিক্যালি আমাদের ব্রেনের মধ্যে নোংরা নিয়ে বসে থাকি, এটাই প্রমাণিত হয়। কিন্তু ওই মানুষগুলো যখন এইসব দেশে আসে, তারা কিন্তু বাধ্য হয়ে যায় এই সিস্টেমের সাথে চলতে। এখানে সিস্টেম এত ভালো যে সিস্টেম আপনাকে চালাবে, আপনার কোনো উপায় থাকবে না। অনেকে আমাকে ইনবক্স করেন, কমেন্টস করেন যে সুইডেনে বা ইউরোপের দেশগুলোতে কিভাবে যাওয়া যায়। তো যারা এইগুলো কমেন্টস করেন, আমি আসলে এত ভালো জানি না। তবে যেহেতু ওখানে থাকি আর অনেকের সাথে কথাবার্তা বলে আমি যতটুকু বুঝেছি, হ্যাঁ,
ইউরোপে যাওয়া সহজ হয়ে যায়, তবে আপনাকে মাথা খাটিয়ে একটু বুদ্ধি করে চলতে হবে। এই ক্ষেত্রে আমাদের দেশের যে দালালরা মানুষকে ঠকায় তাদের শরণাপন্ন হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন, পরিচিত জনের কাছে জানবেন, ওখানে সার্ভিসের মাধ্যমে যাওয়া যায়। ওখানে যদি কেউ আপনাকে স্পন্সরশিপ করে তাহলে আপনি যেতে পারেন, অথবা আপনি পড়াশোনার জন্য যেতে পারেন। আলাদা আলাদা ক্রাইটেরিয়া, আলাদা আলাদা খরচ বলতে আপনার প্লেন ফেয়ার, ভিসার জন্য কিছু, আর ওখানে গিয়ে আপনার একটা খরচ হাতে করে রাখতে হয়, কারণ যাওয়ার সাথে সাথে আপনার খরচ মেটাবার ওখানে কেউ নাও থাকতে পারে। আর ইউরোপে খাওয়া এবং থাকার খরচ কিন্তু ভালো, সেটা ইউরোপে গিয়ে ইনকাম করে যদি আপনি অর্জন করতে পারেন। তাছাড়া কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওখানে খরচ করার অ্যাবিলিটি আমাদের দেশের খুব কম পরিবারেরই থাকে। তো ইউরোপের অনেক দেশ আছে, খুব সহজে আপনি ভিসা পেয়ে যাবেন, এবং ইউরোপের একটা দেশে ঢুকলে আপনি কিন্তু অনেক দেশে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনার সিলেকশনের পরেও সময় হবে, প্রয়োজনীয় এবং আপনার সুবিধা মতো দেশে গিয়ে আপনি স্থায়ী হবেন সেখানকার নিয়মকানুন এবং পেপারস সময়ে ইনভেস্ট করে। তো এইসব ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে একটু বুদ্ধিমত্তার সাথে চললে খুব ভালো হয়। আর আমি আমার বাঙালি ভাই বোনকে একটা অনুরোধ করব, সবাই ইংরেজিতে অবশ্যই দক্ষ হবেন। এটা খুব বড় ব্যাপার না, আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা টাইম দেন 1 বছর, তাহলেই যথেষ্ট হয়ে যাবে।